আমার বন্ধুরা, এরপর পরে এই দুনিয়ার ময়দানে এই আয়াতগুলো দুনিয়ায় যারা মানে না, এই আয়াতগুলোর সঙ্গে দুনিয়ায় যারা চুক্তিবদ্ধ হয় না, এই আয়াতগুলোর পথে দুনিয়ার ময়দানে যারা লড়াই আর সংগ্রাম করে না, আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যারা মুমিন হবে, মুত্তাকি হবে, ওদেরকে তো আমি আল্লাহ পাক জুলুমাতের পথ থেকে আমি আল্লাহ পাক ওদেরকে আলোর দিকে নিয়ে যাব। আর এই দুনিয়ার ময়দানে যারা তাগুদের পক্ষে লড়াই করবে, তাগুদকে নিয়ে দুনিয়ায় যারা নাচানাচি করবে, তাগুদের পক্ষে দুনিয়ায় যারা স্লোগান দেওয়া শুরু করে দেবে, আল্লাহ পাক বলেন ওদের জন্য আমি আল্লাহ পাক কি রেডি করেছি জানো? ইউখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত। আমি আল্লাহ পাক তাদেরকে আলোর পথ থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যাই। এই দুনিয়ার ময়দানে যারা তাগুদের পক্ষে স্লোগান দেয়, এই দুনিয়ার ময়দানে যারা শয়তানের নিয়ম নীতিগুলো প্রতিষ্ঠা করার জন্য চিন্তা ভাবনা করে, আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছে আমি তাদেরকে নূরের পথ থেকে, হেদায়েতের পথ থেকে গোমরাহ করে আমি আল্লাহ পাক তাদেরকে নিয়ে চলে যাই এই দুনিয়ার ময়দানে জুলুমাতের যত খারাপ পথ আছে ওই পথগুলোর দিকে ঠেলে দেই। আল্লাহ পাক বলেন ফাকাদ দাল্লা দালালাম বাইদা। এ বান্দা, আমি আল্লাহ যদি কাউকে পথ ভ্রষ্ট করে দেই, দুনিয়ার কে আছে আর ওকে পথ দেখাবে? কেউ কে আছে? আরো জোরে বলেন। মালিক যদি নিজে আপনাকে পথ ভ্রষ্ট করে দেয়, আপনি যদি পথ ভ্রষ্টর কাতারে পড়ে যান, আপনি যদি আবু জাহেল নমরুদ ফেরাউনের তালিকায় পড়ে যান, এই দুনিয়ার ময়দানে আপনি যদি পথ ভ্রষ্ট হয়ে যান, ও বগুড়াবাসী বুকে হাত দিয়ে বলেন তো পথ দেওয়ার মালিক একজন, তিনি কে? কিন্তু এই দুনিয়ার ময়দানে আল্লাহর জমিনে দিন কায়েম করার মনোভাব যদি আপনার মধ্যে না থাকে, আপনার জন্য বড়ই ক্ষতি বন্ধু। এই জন্য বলে যাই, এবার আল্লাহ আবার ডাক দিচ্ছেন আপনাকে আল্লাহ কোন জায়গায় রাখবে? আদর করে মরণের পরে জান্নাতে আল্লাহ দেবে না। জান্নাত তো এমন জায়গা যে জান্নাত আজ পর্যন্ত কোনো চোখ দেখেনি। যেই জান্নাত কত বিশালতাটা হবে, কত নাজ নেয়ামতপূর্ণ হবে, ওই জান্নাত মানুষের অন্তঃকরণে আজও কল্পনা করে তারা চিন্তা ভাবনা করে শেষ করতে পারবে না। এমনকি করার মতো কোনো কলব নেই, কোনো হৃদয়ও নেই। এত সুন্দর নাজ নেয়ামত দিয়ে আল্লাহ জান্নাত সাজিয়েছেন। যারা তাগুদের পক্ষে স্লোগান দেয়, ইসলামের বিরুদ্ধে যারা স্লোগান দেয়, শয়তানি নিয়ম নীতি দুনিয়ায় যারা মেনে নেয়, ও বগুড়াবাসী আমার আল্লাহ এবার নিজে ওই মানুষগুলোকে যেন ইঙ্গিত ইশারা করে আল্লাহ দেখাচ্ছেন। একটা ক্লাসে শিক্ষক যখন ক্লাস নেওয়া শুরু করে দেয়, শিক্ষক করে কি সবাইকে কি একবারে পড়া ধরে? এই অমুক দ্বারা ৩-৪ জন কিন্তু একবারে দাঁড় করে দেয় না, যে তুই দ্বারা আব্দুল্লাহ কালকে যে পড়া পড়তে দিয়েছিলাম এই পড়াটা মুখস্থ হয়েছে কিনা বল। এখন আব্দুল্লাহ যদি না পারে তখন কি বলে আরেকজন দ্বারা, কথা বলেন না কেন? এইরকম করে করে শিক্ষক পুরো ক্লাসটা কিন্তু জিজ্ঞাসা করে পড়াটার বিষয়ে। আল্লাহ পাক বলেন এই দুনিয়ার ময়দানে যারা শয়তান, যারা শয়তানের নিয়ম নীতিগুলো মেনে নেয়, ইসলাম বাদ দিয়ে দুনিয়ায় যারা তাগুদের পক্ষে স্লোগান দেয়, আমি আল্লাহ পাক তাদেরকে মার করে একবারে ডাক দিয়ে বলতেছি উলাইকা সাহাবুন নার হুম ফিহা খালিদুন। উলাইকা আরবি গ্রামাটিক্যাল অনুযায়ী ইসমে ইশারা। আমার যেমন আঙ্গুল আছে, আমার আল্লাহর কুদরতের আঙ্গুল আছে। আল্লাহ দেখাচ্ছে উলাইকা আসহাবু মানে থাকার জায়গা, বাসস্থান, নার মানে জাহান্নাম, হুম ফিহা খালিদুন ওই জায়গার মধ্যে তারা চিরকাল থাকবে, চিরস্থায়ী হবে। এখন বন্ধু বিবেকের কাছে প্রশ্ন করেন তো, এই দুনিয়ার ময়দানে ইহুদি খ্রিস্টান যারা আছে, বৌদ্ধ নাসারা যারা আছে, যারা কোরআন হাদিসের বাইরে জীবন চালায়, অন্যান্য ধর্ম নিয়ম নীতি ইসলাম বাদ দিয়ে যারা চলে, তাদের সাবজেক্টটা আলাদা।
কিন্তু এই দুনিয়ায় যারা মুসলমানের মধ্যে তাগুদের পক্ষে দুনিয়ায় যারা স্লোগান দেয়, তাগুদ দুনিয়ায় যারা নিজের ব্যক্তি, পরিবার, সমাজ, রাজনীতি, অর্থনীতিতে সব জায়গায় যারা প্রতিষ্ঠিত করেছে, এই মানুষগুলোকে আল্লাহ আঙ্গুল দিয়ে ইশারা করে দেখাচ্ছে তাদের ঠিকানা, তাদের জায়গা জাহান্নাম, আর ওই জায়গার মধ্যে তারা চিরকাল থাকবে। মুসলমান তো ওইটা, মুসলিম তো ওইটা। আল্লাহর বিধান যখন যেই জায়গায় এইরকম করে সতর্ক বাণীর ব্যাখ্যা যখন যেই জায়গায়, সঙ্গে সঙ্গে মুসলমান যেটা হবে, মুমিন ইমানদার যেটা হবে, চোখ থেকে পানি ঝরাবে, হাউমাউ করে কাঁদবে আর ডাক দে বলে, মালিক কে কি করছে, আমি এ কি করি আমি। তার মানে এক কথায় যখনই দেখবে যে আমার জীবন জিন্দেগিটা তো আমি তাগুদের পক্ষে চালাই, আমার জীবন জিন্দেগিটা তো আমি শয়তানের নিয়ম নীতি মেনে চালাই, হুজুর যা ব্যাখ্যা করে সেই হিসাবে আমার জায়গা তো জাহান্নাম, ও মালিক আমি তাওবা করছি, আমি ফিরে আসতেছি। আল্লাহ পাক যেন আপনাকে নিজেই মুহূর্তে হাতছানি দিয়ে ডাকছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন সারিউ, দৌড়া, ইলা মানে দিকে, মাগফিরাতিম মির রাব্বিকুম, আমার ক্ষমার দিকে দৌড়া। এ বান্দা, একবার যদি আমার ক্ষমা তোর কপালে নসিব হয়ে যায়, একবার যদি ক্ষমা তুই পেয়ে যাস, আমি আল্লাহ তোকে বলছি, এই যে আসমান, এই যে জমিন দেখিস, দুইটা যখন একত্রিত হয়ে যাবে, এটার বিশালতার একদিন শেষ হয়ে যাবে। আমি মালিক তোর জন্য যে জান্নাত বানিয়েছি, এইটার বিশালতা কোনোদিন শেষ হবে না। দেবে কাঁদে দুনিয়ায় যারা আল্লাহর আয়াত শোনার পরে অপরাধ স্বীকার করবে, আল্লাহ এ কি, আমি কি করলাম এতদিন। মরণের পরে আপনি আফসোস করবেন, মরণের পরে। দুনিয়ায় মানুষ আফসোস করতে চায় না, মরণের পরে 9টার অধিক মানুষ আফসোস করবে। তার ভিতরে মানুষ 1 নম্বরে একটা আফসোস করবে, কুনতু তুরাবা, আল্লাহ এ আযাব কি, এগুলো কি দেখছি আমি, ইয়া আল্লাহ আজকে আমি যদি মাটি হয়ে যেতাম। খেলা বুঝেছেন? ইসলামের বিরুদ্ধে স্লোগান দেন, বাতাম পিটিয়ে সাইজ করবে ফেরেশতারা। জান্নাত ওই নানির বাড়ির মোয়ানা, একটা খেয়েছি ভালো লেগেছে, দেওয়ার একটা, এক কথা বলেন না কেন? কত মানুষের কত অভিনয় কায়দা গো, নিরপরাধ মানুষ কিচ্ছু জানে না, লোকটাকে কারাগারে বন্দি করে ওই এদিকে মসজিদ এসে সেজদা দিচ্ছে আর বলছে, আল্লাহ তুমি আমার মাফ করো, এক কথা বলেন না কেন? ওদিকে বান্দার হক মেরে বসে আছে, কি অপরাধ ওই লোকটাকে কারাগারে বন্দি করলি, কোন কারণে? তার পরিবার নেই, তার ঘর নেই, তার মা বাবা নেই, আর ওই এদিকে মাফ চাচ্ছে। তার মানে ওদিকে অপরাধ করে মাফ চায় আল্লাহর কাছে, যার কাছে অপরাধ মাফ চাওয়া লাগবে তার কাছে। আপনি আমার কাছে অপরাধ করেছেন, আমার কাছে মাফ চান, আমি আপনার কাছে অপরাধ করেছি, আপনার কাছে আমি মাফ চাইবো। এর নাম ইসলাম, এর নাম ইসলামী নিয়ম নীতি। আর আপনি অপরাধ করেন একজনের সঙ্গে, নিজের বোনের সঙ্গে অপরাধ করে জমি জায়গা দেন না, মসজিদে গিয়ে বিশাল আল্লাহর ওলি হজ করে এসে সামনের কাতারে হু হু করছে বসে বসে, এই কথা বলেন, এগুলো সমাজের এখন বাস্তব রোগ। নিজের বোনের সম্পত্তি সঠিক কায়দায় দিতে চায় না, বোনকে বিয়ে দেওয়ার পরে তাড়িয়ে দেয়। ভাইরা করে কি, একদম সব কিছু লিপিবদ্ধ করে নেয়, লিখে নেয় বাবার কাছ থেকে। এই যে হক মানলেন, বোনের কাছে গিয়ে মাপ চান, মা বাবার অবাধ্য সন্তান আপনি, মা বাবার কাছে গিয়ে মাপ চান, এক কথা বলেন কেন? আপনি তা পারেন না। কে লিল্লাহে তাকবীর। প্রধান বক্তা, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। সম্মানিত মুসল্লি ভাইরা আর সম্মানিত আমাদের প্রধান অতিথি আপনাদের মাঝে হাজির হয়েছেন, এই জন্য আমি তাকে ধন্যবাদ দিই। এবং আমাদের এই কদমতলী হাফিজা মাদ্রাসা, যিনি আমাদের সম্মানিত প্রধান অতিথি রতন সরকার, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি তাকে তার অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত মুসলমান ভাইরা, আপনারা গেটে না থেকে এবং ফাঁকা জায়গা আছে, আপনারা সামনে এসে বসে যান।
জেলা নীলফামারী আর থানা হচ্ছে ডোমার। ওয়ালাইকুম আসসালাম। না না আমাদের কথা বলবেন। প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি তাকে তো কিছু বলেন। কিছুক্ষণ আমাদের এই কদমতলী নূরে হাফিজার মাদ্রাসা সম্মানিত কর্মীবৃন্দ, তারা আমাদের প্রধান অতিথিকে ফুলে বরণ করে নেবেন, বরণ করে নেবেন। আমি তাদেরকে আমাদের প্রধান অতিথিকে সেই কোন সম্মানে কেন্দ্রে বরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছি। আমাদের সম্মানিত কদমতলী আচ্ছা ঠিক আছে। জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। কিছু লোক দেখলাম চোরের মতো পালিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বগুড়াবাসী, আমার মূল মেসেজ আপনাকে দেয়ার এটাই ছিল, এই দুনিয়ায় কোনো মানুষ যদি আল্লাহর আয়াত না মানে, চুক্তিবদ্ধ সে যদি না হয়, যত বড় সে তাহাজ্জুদ গুজারি হোক না কেন, তার অন্তঃকরণের মধ্যে যদি শাহাদাতের তামান্না না আসে। বাইহাকির হাদিসে আল্লাহর নবী নিজে ব্যাখ্যা দিয়েছেন, মরণের সময় ও যেন মুনাফিক হয়ে মারা গেল। এই জন্য দুনিয়ায় যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিন আপনার অন্তঃকরণের মধ্যে শাহাদাতের তামান্না নিয়ে আসবেন। কারণ কত বৃদ্ধা অসহায় আবাল নারী পুরুষগুলো অসহায়ের মতো কান্না করে। আমরা তো একে অপরের ভাই। আমার এক ভাই বিপদে পড়েছে মানে তার পাশে আমাকে দাঁড়ানো লাগবে, তার পাশে গিয়ে আমাকে দেখা লাগবে কোন হালতে আছে, কোন অবস্থায় আছে। এই খোঁজ খবরগুলো যদি না রাখতে পারেন, কিয়ামতের দিন কিন্তু জবাব দেওয়া লাগবে। আমার বন্ধুরা, আল্লাহর আয়াত যারা মানে তাদের ব্যাখ্যা হচ্ছে, তাদের ব্যাখ্যাটা আমি করে দিলাম, তাদেরকে আল্লাহ নূরের দিকে নিয়ে যায়। যারা মানে না তাদেরকে আল্লাহ নূরের পথ থেকে বের করে দেয়, হেদায়েতের পথ থেকে বের করে দেয়। শুধু বের করে দিয়ে আল্লাহ বসে থাকে না, তাদেরকে আমার আল্লাহ পাক জাহান্নামের মধ্যে ঠিকানা দিয়ে দেয়। এই জন্য ডিসিশন এখন আপনার কাছে, আপনি কোনটার দিকে দৌড়াবেন? ইমানদারের পথে আসবেন না আল্লাহর আয়াতের সঙ্গে আপনি চুক্তিবদ্ধ হবেন? জাহান্নাম থেকে বাঁচতে যদি না চান, আপনার যদি মনে হয় আমি জাহান্নামে যাবই, আল্লাহ তুমি যা পারো করো, ফেরাউনের মতো, একথা বলেন না কেন? আমি দুনিয়া তোমার কাছে চেয়ে নিলাম, আল্লাহাকুমুত তাকাসুর। দুনিয়ার কোন মানুষ যদি কোরআনের এই সূরাটা নিয়ে গবেষণা করে, একটু যদি চিন্তা ভাবনা থিসিস করে, দুনিয়ায় যে ধন সম্পদ, টাকা পয়সা, ক্ষমতা, প্রচুর্যের জন্য দৌড়াদৌড়ি করে, কোনদিন এইগুলোর পিছনে ছোটাছুটি করতো না। একথা বলেন না কেন? কোনদিন ওইগুলোর দিকে যেত না। এই জন্য বগুড়াবাসী, ডিসিশন আপনার কাছে, আপনি কোন দিকে আসবেন? তাগুদের পক্ষে থাকবেন না ইমানের পথে আসবেন? আরো জোরে বলেন, আসবেন তো? ইমানের পথে থাকতে গিয়ে যদি মারা যান, এবার আমার আল্লাহ পাক আপনাকে এমনি এমনি ছেড়ে দেবে না। আমার আল্লাহ তার বান্দাদেরকে মহব্বত করে, মাত্র 1 ভাগ মহব্বত এই দুনিয়ার ময়দানে দিয়েছে। হাদিসের কথা, 1 ভাগ মহব্বত দেওয়ার কারণে আর চেয়ারম্যানের প্রতি আমাদের ভালোবাসা আছে না নেই? কি ও ভাই মনে করেন ব্যবসা করেন, এই যে ভাইয়ের কথাগুলো আমরা মনোযোগ দিয়ে শ্রবণ করলাম, ভাইয়ের প্রতি আমাদের ভালোবাসা 1 ভাগ মহব্বতের কারণে, কথা বলে না কেন?
নীলফামারী থেকে ছুটে এসেছি আপনাদের কাছে। মোহাব্বত মাত্র শুধু 1 ভাগ। এই দুনিয়ায় মা বাবার প্রতি সন্তানের মোহাব্বত মাত্র 1 ভাগ, অথচ আমার আল্লাহ পাক বাকি 99 ভাগ মোহাব্বত তার কুদরতের হাতে নিয়ে বসে আছে। ওই মালিক কি চায় আপনি তাগুদের পক্ষে থাকেন? এই জন্য কি আপনাকে বানিয়েছে? ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, এই জমিনে কর্তৃত্ব নেতৃত্ব কামলা দেওয়া লাগবে আপনাকে। আল্লাহর আয়াতের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে এই জমিনে কিভাবে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করা যায়, এইটাই আপনার টার্গেট। ঠিক আছে, এই দুনিয়ার ময়দানে কোন মানুষ যদি এই টার্গেট পূরণ করতে গিয়ে দুনিয়ার ময়দানে বুলেট খেয়ে মারা যায়, কাউকে যদি অন্যায় ভাবে কেউ যদি তাকে অন্যায় ভাবে হত্যা করে ফেলে, আল্লাহ পাক তার মৃত্যুর ব্যাপারে নিজে ব্যাখ্যা দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার ময়দানে আমার রাস্তায় লড়াই করতে গিয়ে সংগ্রাম করতে গিয়ে যারা মারা যায়, তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তারা জিন্দা তোমরা উপলব্ধি করতে পারো না। এতটুকুনে বলে আল্লাহ শেষ করেনি। আল্লাহ পাক বলেন, আমি তাদেরকে রিজিক পর্যন্ত দেই। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই জন্য দুনিয়ার ময়দানে কোন মানুষ যদি শাহাদাতের তামান্না অন্তঃকরণে নিয়ে আসতে পারে, সে যদি মন করে আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মরণ দিয়ে বরণ করে নিও, এর জন্য শক্তি আর সাহস দরকার, আর এই সাপোর্ট দেওয়া লাগবে মা বাবার। কথা বলেন না কেন? আমি তো মনে করি আপনার সন্তানকে এখন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ার নিষেধ নেই। এই কোরআনের জ্ঞান যদি না থাকে, ও গাঁজাখোর হয়ে বের হবে, ও নির্ভেজাল মদখোর হয়ে বের হবে। খোঁজ নিয়ে দেখেন, আমার এলাকা থেকে কত ছেলে পেলে পড়তে গেল, আমার সমবয়সী পড়তে গেল রংপুরে, বিভিন্ন জায়গায়। টিকে আসি মাত্র 2 জন, আমি আর আমার একটা চাচা। শুধু এই 2 জন টিকে আসি, বাদ বাকি সবাই একটা আর পড়াশোনার কায়দায় নেই। কোন কারণে? চুল কাটার স্টাইল দেখলে শয়তানও হার মানে। আপনার সন্তান আপনার সামনে এই ক্যাটাগরিতে চুল কেটে আসে, আপনি বাবা কিছু বলেন না। দ্বিতীয় বক্তা ভাই আলোচনা করতে গিয়ে বলেছিলেন যে একটা মেয়ে যদি বেপরদায় চলে তাহলে জাহান্নামে যাবে মার বাবা না, জাহান্নামে যাবে ওর বড় ভাই, ওর স্বামী, ওর মা বাবা। ঠিক, এই কথা বলেন না কেন? আপনি শাসন করেন তাকে, কোরআনের জ্ঞান তাকে দেন। তাগুদের পক্ষে থেকে তাকে আপনি ফিরিয়ে নিয়ে আসেন। তাগুদের পক্ষে শুধু স্লোগান দেয়, তাকে শাসন করে ইসলামী নিয়ম নীতির পক্ষে নিয়ে আসেন। তা পারেন না, আপনি ফতোয়া দেন, মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়। আমি নিজে বৃদ্ধাশ্রম সফর করেছি, নিজে বৃদ্ধাশ্রমে গিয়ে আমি যে দৃশ্য দেখেছি, কোন হুজুরের মাকে পাইনি। বৃদ্ধাশ্রমের মধ্যে যারা পড়েছিল, কারো মা ডক্টর, কারো মা সন্তান ইঞ্জিনিয়ার। এই কথা বলেন না কেন? বিভিন্ন উচ্চ পদস্থ কর্মরত পর্যন্ত মানুষের মা বাবা বৃদ্ধাশ্রমে পড়ে আছে। একটা মাকে জিজ্ঞাসা করলাম, কেন রেখে গেল, কি অপরাধ আপনার? বলে আমি নিজেও জানি না, কি জন্য রাখলো আমি নিজেও জানি না। এই জন্য বন্ধু আমি আপনাকে বলে যাই, আল্লাহর জমিনে লড়াকু সৈনিক যারা হয়, যারা প্রাচীরের মতো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যায়, তাদের অন্তরে তারা শাহাদতের তামান্নাই নিয়ে আসে, আর তাদের মায়েরা পর্যন্ত দোয়া করে দেয়, যাও বাবা যাও, জিহাদের ময়দানে যাও, অস্ত্র ধারণ করো, দ্বীনের পথে ইসলামের পথে লড়ো, তুমি এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা চালাও। যদি মারা যাও, আমি কিয়ামতে একজন শহীদের মা হিসেবে দাঁড়াতে চাই। মাছ আর মুআব্বিস 2 ভাই, মা অস্ত্র নেই, টাকা পয়সা নেই, অস্ত্র পাবে কোথা থেকে? 2 ভাইয়ের হাতে খেজুর হাতের বাকল উঠিয়ে দিয়ে পাঠাচ্ছে বদরের ময়দানে, সাইজে ছোট, তাই কি অস্ত্র নেই, খেজুর গাছের বাকল দিয়ে বলছে, যাও বাবা আল্লাহর জমিনে জিহাদ করো, শহীদ হয়ে যাও, কিয়ামতের দিন আমি একজন শহীদের মা হিসেবে দাঁড়াতে চাই। আপনি তো এগুলো বলতে পারেন না। আপনার ছেলে যুবক বয়সে যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, দাড়ি রাখে, পাড়ার এমনও লোক আছে ওর নামে রটা এটা শিবির করে। এই কথা বলেন না কেন? নামাজ পড়লে শিবির হয়ে যায়, দাড়ি রাখলে শিবির হয়ে যায়। আরে বাটা, শিবির যে কি জিনিস তুই বুঝিস না। কত পড়াশোনা করতে হয়, কত কিছু করা লাগে, জীবনও বারান্দায় পা দেয়নি, আন্দাজে এক ফতোয়া পেয়েছি।
আমার বন্ধুরা খেয়াল করবেন, এই দুনিয়ার ময়দানে কোন মানুষ যদি আল্লাহর পথে লড়াইয়া সংগ্রাম করতে মারা যায়, আমার আল্লাহ আয়াতের মধ্যে যেমন লাভ দেখিয়েছে আবার ক্ষতি দেখিয়েছে, এবার আল্লাহর নবী নিজে লাভ দেখাচ্ছে। এক নম্বরে শাহাদত প্রাপ্ত যারা হবে, আল্লাহর আয়াতের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে গিয়ে যারা জীবনটা বিলিয়ে দেবে, আল্লাহর নবী জানিয়েছেন প্রথম নাম্বার পুরস্কার, রক্তের ফোঁটাটা জমিনে পড়ার আগেই আমার আল্লাহ ওকে মাফ করে দেয়। দুই নম্বরে কবরের আযাবগুলো আল্লাহ মাফ করে দেয়। তিন নম্বরে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, যে পেরেশানির একটা ময়দান, যেই ময়দানে কেউ কাউকে চিনবে না। আজকে নেতার পিছনে দৌড়াও, ও যুবক ভাই, আজকে অমুকের পিছনে দৌড়াও, কিয়ামতের ময়দানে কোনো পরিচয় থাকবে না, সবাই শুধু আপন চিন্তায় ব্যস্ত থাকবে। শহীদ যারা হবে কিয়ামতের ময়দানে বিচার কার্য যখন আল্লাহ শুরু করে দেবে, তারা দাঁড়িয়ে যাবে, কারো হাত নেই, কারো পা নেই, কারো বা কপাল ফাটা, কারো বা চোখ নেই। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে, আমার এই বান্দাগুলোর মধ্যে এই একদল বান্দা, এরা কারা, কি কি করেছিল এরা দুনিয়ায়, যার কারণে আজকে এই অবস্থা। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, মালিক তুমি তো সব কিছু জানো, তারপরে আমাদের কেন উল্টা জিজ্ঞাসা করছো বুঝি না। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে, তোমরা একটু বলো, তোমাদের মুখে আমার শুনতে বড্ড ভালো লাগে। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, মালিক তোমার বান্দাগুলো দুনিয়ার ময়দানে দিন প্রতিষ্ঠা করার জন্য লড়াই করেছে, সংগ্রাম করে জীবনটা বিলিয়ে দিয়ে এসেছে। আল্লাহ গো, স্ত্রীর মায়া করেনি, সন্তানাদের মায়া করেনি, কারো কোনো মায়া করেনি, তাদের একটাই তামান্না ছিল, জমিনে যেন দিন কায়েম হয় আমাদের রক্তের বিনিময়ে। রব্বুল আলামিন তোমার পথে জিহাদ করে, সংগ্রাম করে, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহর পথে লড়াই করে, ও মালিক আজকে তারা তোমার সামনে দাঁড় হয়ে গিয়েছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে, সাক্ষী থাকো, আজকে এদের কোনো হিসাব আমি নেব না, বিনা বিচারে বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এরপর পরে শহীদদের জন্য পুরস্কার হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ শহীদদেরকে এবার খুশি হয়ে ডাক দিয়ে বলবে, শহীদেরা, তোমার আত্মীয় স্বজনের মধ্যে থেকে, মা বাপ থেকে শুরু করে, আত্মীয় স্বজন থেকে শুরু করে 70 জন মানুষের জন্য সাফায়াত করে তুমি নিজে জান্নাতে নিয়ে চলে যাও। এই অফারটা, এই সুযোগটা শুধু শহীদেরা পাবে। এখন হয়তো বলতে পারেন যে হুজুর, আমরা তো শহীদের পথে আমাদের সন্তানগুলোকে বেলাতে চাই না, আমরা নবীজির পথে আছি, আল্লাহর পথে আছি, রাসূলের আনিত জীবন ব্যবস্থা আমরা মানি। কোনটা মানছেন আমারে বলেন তো? সূরা ফুরকানের 30 নম্বর আয়াতের দিকে এবার ব্যাখ্যা দেখেন। সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ কি ব্যাখ্যা দিলেন? কিয়ামতের ময়দানে নবীজি নিজে মামলা করবে তাদের বিরুদ্ধে। আপনি নবীজির শাফায়াতের বড়াই করেন, গাছতলায় বসে হু হু করছেন, আপনি নিজেকে নবীজির ভালোবাসার জন্য বিশাল কিছু দাবি করছেন, আপনি কত কিছু দাবি করে বসে আছেন। এই নবীজি বলছেন কিয়ামতের ময়দানে আমি নিজে মামলা করব তাদের বিরুদ্ধে। এই দুনিয়ার ময়দানে যারা কোরআনে কারিমের আয়াতগুলো মানেনি, চুক্তিবদ্ধ হয়নি, একটা কথায় এই দুনিয়ার ময়দানে যারা কোরআনের আয়াতগুলোকে পরিত্যাজ্য মনে করেছে, আমি নবী আজকে তাদের বিরুদ্ধে মামলা দেব। ঠিক। নবীজিও যদি শাফায়াত না করে, আপনার সন্তানটাকেও যদি আপনি দ্বীনের পথে, ইসলামের পথের জন্য তৈরি করতে না পারেন, ও বন্ধু মাদ্রাসায় যদি দিতে না পারেন, আপনার মেয়েটাকেও যদি দিতে না পারেন, কিয়ামতের ময়দানে এরা যদি জাহান্নামী হয়ে যায়। সূরা হামিম সিজদার 29 নম্বর আয়াতে আল্লাহ পাক ব্যাখ্যাটা উঠিয়েছেন। আপনার এই মেয়ে, আদরের মেয়ে, এত পোশাক আশাক ছিল, ওইগুলো পরাননি, ছোট ছোট পোশাক পরে রাস্তায় নিয়ে গিয়েছিলেন। এই মেয়েটা, আপনার বউটা একা দেখার কথা ছিল, একা দেখেননি, আপনি এলাকাবাসীর হক আদায় করে বেরিয়েছেন। এই বউটা, যে নেতার পিছনে স্লোগান দিয়েছেন, এই নেতা তাগুদের পক্ষ নিয়ে নেচেছিলেন, এই যে নেতাটা, এই তাগুদের পথটা, এরপর পরে এই দুনিয়ায় হারামের যত পথ ছিল একটার পর একটা আপনি চালিয়েছেন। কিয়ামতের দিন এই মানুষগুলো আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ দেখিয়ে দাও আজকে ওই লোকটাকে।
যেই লোকটা একা একা গিয়ে ভালো কাজ করেছে, কোনদিন আমাদের কাছে দাওয়াত দেয়নি, এই যে আমার এটা বাবা, এটা আমার মা, ও আল্লাহ কোনদিন ভালো কাজের জন্য আহ্বান করেনি। বউ ডাক দিয়ে বলে ওটা আমার স্বামী, কোনদিন বলেনি আল্লাহ পর্দা করা লাগবে, নামাজ পড়া লাগবে, এগুলো কোনদিনও বললো না। আল্লাহ আজকে যদি জাহান্নামে যেতেই হয়, এই স্বামীর বডির উপরে, এই বাবার বডির উপরে পা রাখবো, এই নেতার বডির উপরে পা রাখবো, ওকে লাথি দিয়ে ওকে সহকারে আমি জাহান্নামে যাব। ঠিক বানিয়ে বলছি না, আসেন আয়াত খুলে দেখাই। কিয়ামতের ময়দানে আল্লাহ রায় দিয়ে দেবে, ফয়সালা দিয়ে দেবে। ওই দিন আপনি আপনার সন্তানের, আপনার বউয়ের, যে নেতার পিছনে স্লোগান দেন, এই নেতার জোড়া পায়ের লাথিকে জাহান্নামে দেওয়া লাগবে। ঠিক আল্লাহর নবী আমার মামলা দেবে কয়েক প্রকার মানুষ। আয়াতের তাফসীর যারা করেছে, ব্যাখ্যা যারা করেছে, তার এক নাম্বারে ওই মানুষগুলো এই শাসকের তালিকায় পড়ে যায়, মামলার তালিকায় পড়ে যায়। কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর মামলার আসামি হবে তারা, এই দুনিয়ার ময়দানে যারা কোরআন দিয়ে দেশ চালায় না। ঠিক কোরআন দিয়ে যারা দেশ চালায় না, ওরা নবীজির বিরুদ্ধে, নবীজি ওদের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে মামলা দেবে, তাও আমার আল্লাহর সামনে। কার সামনে? আরো জোরে বলে, হযরত আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে, আমার কি হবে। আর ওই ময়দানের মধ্যে আল্লাহর নবী কে আল্লাহ শাফায়াত করার অনুমতি দেবে, সুপারিশ করার অনুমতি দেবে। ওই নবী যদি মামলা করে, হজ করে এসেছেন না আপনি, ঘোমটা দিয়ে আসেন না বসে, আপনি মঞ্চে উঠে টিভি চ্যানেলের সামনে দাঁড়িয়ে বসে বলেন আমি হজ করে এসেছি, ওমরা করে এসেছি, তাহাজ্জুদ পড়ি, কোরআন পড়ি, এই কথা বলেন না কেন? বাটাম সাইজ মতো ফাটাবে ওই দিন। দুই নম্বরে মা বাবা যারা হবেন, সন্তানাদিকে যারা কোরআন শিক্ষা দেবেন না তারা। তিন নম্বরে যে প্রতিষ্ঠানগুলোর মধ্যে কোরআনে কারিমের শিক্ষা দেওয়া হয় না ওরা। এই দুনিয়ার ময়দানে এখন আপনি নিজেই নিজের বিবেকটাকে চিন্তা ভাবনা করে দেখেন তো, নিজেই নিজের বিবেকটাকে প্রশ্ন করে দেখেন তো, আমি কোন পথের মধ্যে দৌড়াচ্ছি, আমি কোন পথে আছি, আমি সঠিক কায়দায় না হতে পারলাম মানুষ। এই দেশে একটা প্রচলিত বিধান আছে, কি বলা হয়, মানুষ সৃষ্টির সেরা জীব, অথচ সূরা বায়্যিনার ব্যাখ্যা পড়েন, কোরআন তো পড়েন না। পেয়েছেন কে যেন বলেছে যে মানুষ সৃষ্টির সেরা জীব, এইটা নিয়ে আপনি নাচানাচি করছেন, কিন্তু কোরআন খুলে দেখেন আল্লাহ পাক বলেন আমার কাছে সৃষ্টির মধ্যে সেরা তো তারা, এক নম্বরে যারা আমার প্রতি ঈমান আনে, ঈমানদারেরা ঈমান আনার পর পরে ঘরে বসে থাকে না, তারা আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য চেষ্টা চালায়। ঠিক দুই নম্বরে এই দুনিয়ার ময়দানে যারা আমিলুস সালিহাত করে, নেক কাজ করে, ভালো ভালো কাজের কর্মসূচি গ্রহণ করে, আল্লাহ পাক বলেন এই দুনিয়ার ময়দানে এরাই তো সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ। আপনি একটা তো নেই, আপনি দাবি করছেন আমি সৃষ্টির সেরা জীব, কালেমা একদিন পড়েছি, আমি একদিন জান্নাতে যাব। জান্নাত অত সহজ না। ঠিক আমার বন্ধুরা, এতক্ষণ যাবত আপনাকে আমি আয়াতের চুক্তিবদ্ধ হওয়ার ব্যাপারে ব্যাখ্যা দিচ্ছিলাম। এবার আসেন এই আয়াত অনুযায়ী আপনি যে দলগুলো করতেছেন, এই দুনিয়ায় যত দল আপনার দৃষ্টিতে আপনি তাকিয়ে তাকিয়ে দেখছেন, সামনে নির্বাচনে কেউ বিএনপি থেকে নির্বাচন করবে, কেউ জামাত থেকে নির্বাচন করবে, কথা বলেন না কেন? কেউ আওয়ামী লীগ থেকে নির্বাচন করবে, কেউ জাতীয় পার্টি থেকে নির্বাচন করবে, কেউ তাল পার্টি, কেউ নারকেল পার্টি, কেউ জাসদ, কেউ বাসদ, দলের তো অভাব নেই। যত দল থাকুক না কেন, এই দুনিয়ার ময়দানে আমার আল্লাহর কাছে উত্তম দল ওইটা, কর্মসূচি আল্লাহ নিজে ব্যাখ্যা করেছেন। সূরা মাইদা 5 নাম্বার সূরা 6 নাম্বার পারার, এটা পাবেন আপনি 8 নাম্বার রুকুর 54 নাম্বার আয়াত। এই পয়েন্টটা একটু ভালো করে বুঝবেন, যেহেতু আপনার দল আপনি করেন, আপনি রাজনীতিতে যুক্ত আছেন, এতক্ষণ যা করেছেন বলার দরকার নেই। এই পয়েন্টটা ভালো করে বোঝেন, এই পয়েন্টটাই হেদায়েত দিতে পারবে আপনাকে। কারণ আমরা কোন মানুষ এই দেশে আজ দল ছাড়া নেই। ছোট বাচ্চা ও বলে জয় বাংলা, কথা বলেন না কেন? সিরাজগঞ্জে মাহফিলে গিয়ে এ বছরের ঘটনা বলছে, এই মাসের 2-3 দিন আগে
কোরআনের মঞ্চে নেতা উঠেছে, মাইক নিয়ে সালাম বিনিময় করার পরে বলছে জয় বাংলা। দ্বিতীয় বক্তা পাশে বসা। আমি ওই সময় খাবার খাচ্ছিলাম, চিন্তা করছে আল্লাহ কি বলছে। অন্য জায়গায় না হয় বলুক, কোনো অসুবিধা নেই, কিন্তু এই জায়গায় কি মানায়? বলতে পারে লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। সব জায়গায় সব কথা বলা গেলেও বলা যায় না। কথা বলেন না কেন? ভাসুরের নাম ধরা যায়, কিন্তু সব জায়গায় ধরা যাবে? শ্বশুরকে বাপ ডাকেন, বাপ নিজের বাপের সামনে ডাকেন তো আব্বা আব্বা, নিজের বাপের দিকে একবারও তাকান না। আপনার বাপ মনে করবে আল্লাহর জন্ম দিয়ে ভুল করলাম, আমারই বাবা বলে না, আর বারবার আরেকজনের বাবা বলে। একই কায়দায় ও বলে ফেলেছে, হয়তো মিস্টেক, তার একটু ভুল করার কথা ছিল, ভুলটা স্বীকার করার কথা ছিল, কিন্তু করলো না। মাইক ছেড়ে দিয়ে চলে গেল। দ্বিতীয় বক্তা ডাকতে বলে দাঁড়ান, এ রাজনৈতিক মঞ্চ? বলে না। কিসের মঞ্চ? কোরআনের ময়দান। বলা উচিত ছিল কি লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। জামাতের স্লোগান। এই দেশের মধ্যে আজ আপনি মিলিয়ে দেখেন বন্ধু, দল করার ক্ষেত্রে কত কায়দায় আল্লাহর নামটা পর্যন্ত ভাগ করে দিয়েছে। রাস্তায় বগুড়ায় গাড়ি ভাঙ্গে ওরা, নাম হয় টুপিওয়ালার। এই কথা বলেন না, বাড়িতে আগুন লাগিয়ে দেয়, নাম হয় টুপিওয়ালার। যে না করলেও করতে পারে। এই দুনিয়ার ময়দানে যত দল আপনি করেন না কেন, যেটাতে আপনি থাকেন না কেন, আল্লাহর দলের কর্মসূচি বার ব্যাখ্যা করছি, কান খাড়া করবেন, দেখেন তো আপনি ওই দলের কর্মসূচিতে আছেন কিনা। এক নম্বরে আমার আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহুম। আল্লাহ পাক বলেন আমি তাদেরকে ভালোবাসবো, তারা আমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এখন এই দেশে মিলিয়ে দেখেন তো, এমনও দলের নেতাকে পাবেন ও দাঁড়িয়ে নেই। এক কথা বলেন না কেন? দাঁড়িয়ে পোশাক করে, এমন প্যান্ট পরে এসেছে, বসার কায়দা নেই, ও বসলে ছিঁড়ে যাবে। ওকে আল্লাহকে ভালোবাসে? আরো জোরে বলেন। যে দাড়ি পর্যন্ত রাখে না, ক্লিন শেভ করছে। এই দলের কর্মসূচিতে আজ আপনি মিলিয়ে দেখেন, এইরকম নিরীহ মেয়েগুলোকে সস্তা ভেবে তারা একটা মাথার মধ্যে পোকা ঢুকিয়ে দিয়েছে, বুদ্ধি ঢুকিয়ে দিয়েছে। মেয়ে মানুষ তো এমনি বসে বোঝে বেশি, যে সমান অধিকার দেবো, আসো রাস্তায় আসো। এই মায়েরা করে কি না বোঝার কারণে, সমান অধিকার নেয়ার জন্য স্বামীর বুকের উপরে কলার ধরবে, তাই এইটার অধিকার নেয়ার জন্য তারা রাস্তায় যায়, ব্যানার নেয়, বলে সমান অধিকার চাই, সমান অধিকার চাই। নেতাও চিল্লাচ্ছে, নেতার জ্বর। বাড়ি আসার পরে একটু ঝিমাচ্ছে, চিন্তা করে কি হয়ে গেল, না ডাক্তারের কাছে যাই। বিকালবেলা ডাক্তারের কাছে গিয়েছে, ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা নিরীক্ষা করবে। এবার ডাক দিয়ে বলে ভাই প্রসাব নিয়ে আসবেন আগামীকাল সকালে। যেহেতু আপনি বিজি মানুষ, ব্যস্ত মানুষ, আপনাকে সময় দিতে এখন আমি পারবো না, আপনি আগামীকাল সকাল আসেন, আমি কিছু মেডিসিন দিচ্ছি, এইগুলো খেয়ে নেন, এরপরে সকালে আসেন দেখবো নি। নেতা সকালবেলা পোশাক করে রেখে দিয়েছে, ওর বউ ঝাড়ু দিতে গিয়েছে পরে। বউ চিন্তা করে চালে আপনি যে পিটান পিটাই, আজকে তো মেরে ফেলবে। কি করেছে, নিজে তাড়াতাড়ি পোশাক করে রেখে দিয়েছে। নেতা ওইটা নিয়ে চলে গিয়েছে হাসপাতালে, ডায়াগনস্টিক সেন্টারে। পরীক্ষা করার পরে রিপোর্ট দিয়েছে। ডাক্তার রিপোর্টের দিকে তাকায় আর ওর দিকে তাকায়, ডাক দিয়ে বলে ওই তুই আমনে চাই কেন? বলে এমনি চাই না, রিপোর্ট দেখে। বলে কি বাঁচবো না? বলে বাঁচবেন কি না জানি না, 9 মাস। নেতা চিন্তা করছে আল্লাহ এ বলছে কি। রিপোর্টটা হাতে নিয়ে বাড়ি যায়, বউকে ডাক দে, বলে বউ আমার 9 মাস, আমি আর মনে হয় বাঁচবো না। বলছে ওগো এই যে বাচ্চা জন্ম দিতে গিয়ে কি রকম কষ্ট হয় আমার একটু বলো তো। বলে নেতা পল্টনে গিয়ে চিল্লাও, সমান অধিকার দিবা, সমান অধিকার দিবা। একটা মেয়ে সন্তান জন্ম দিতে গিয়ে যে পরিমাণ না কষ্ট করে, একবার করে দেখো তো। এই দুনিয়ার ময়দানে এই মানুষগুলোর ক্যাটাগরি যদি এই হয়, মাত্র 1 লক্ষ টাকা লোভ সামলাতে পারে না। নেতার কাছে বাজেট আসে, নেতার বউ পাশে বসে আছে, কি বলে অমুক রাস্তার বাজেট কত? বলে 1 লাখ। বলে 1 লাখে দিয়ে দিবা, দরকার নেই, 25,000 দিয়ে দাও, 75,000 আমার হাতের রুলি বানানো লাগবে।
আছে এতিম, ওই নিয়েছে এক ভরি। আল্লাহ পাক বলেন শোন, এই কর্মসূচি না, এই দুনিয়ার ময়দানে আমাকে যারা ভালোবাসে, আমার ভয় ভীতি দুনিয়ায় যারা অন্তঃকরণে তৈরি করে নেয়, তাদের বৈশিষ্ট্যটা হয় দেখ কেমন। আল্লাহর নবীর সাহাবী হযরতে হানজালা উহুদের ময়দানে নবীজি আমার যুদ্ধে গিয়েছে, আর এই হানজালার নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গিয়েছে। আল্লাহর নবীর ব্যাপারে কে যেন খবর রটিয়েছে, নবীজি দুনিয়ায় বেঁচে নিয়ে হত্যা করে ফেলেছে, মেরে ফেলেছে। হযরতে হানজালা আল্লাহর প্রেমে ফরজ গোসল বাদ দিয়ে তরবারি নিয়ে উদ্বুদ্ধ হয়ে দরজার সামনে গিয়ে ডাক দিয়ে বলে, স্ত্রী আমি চললাম জিহাদের ময়দানে। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী ফরজ গোসল আছে করে যান। বলে, যার জন্য ফরজ গোসল করে পুত পবিত্র হবে উনি তো দুনিয়ায় বেঁচে নেই, কি করবো বেঁচে। এই জন্য তরবারি নিয়ে এক দৌড় দিয়ে তিনি চলে গেলেন জিহাদের ময়দানে। অনেকগুলো কাফেরকে লড়ে জাহান্নামে পাঠিয়ে দিলেন, এরপর নিজেও সহ শাহাদত বরণ করে শহীদ হয়ে গেলেন। নবীজি উহুদের ময়দানে যাদেরকে নিয়ে গিয়েছিলেন তাদের একটা নামের একটা লিস্ট, একটা তালিকা নবীজির কাছে ছিল, কিন্তু হানজালার নামের কোনো তালিকা, কোনো লিস্ট নেই। আল্লাহর নবী আমার ডাক দিয়ে বললেন, সাহাবীরা এই যুদ্ধের ময়দানে যারা শাহাদত বরণ করেছে তাদেরকে বিনা গোসলে মাটি দিয়ে দাও। হানজালার স্ত্রী পদ্মা বসিতা করে সে ডাক দিয়ে বলে, হুজুর আমার স্বামীরে বিনা গোসলে কবর দেবেন না, কারণ তার উপরে গোসল ফরজ আছে। নবীজি ডাক দিয়ে বললেন, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কিবা তোমার পরিচয়? ডাক দিয়ে বলে, হুজুর আমি আপনার প্রাণপ্রিয় সাহাবী হযরতে হানজালার স্ত্রী। নবীজি ডাক দিয়ে বললেন, কি হয়েছে আমার হানজালার? ডাক দিয়ে বলে, হুজুর এই ঘটনা, চতুর্দিকে লাশ খোঁজা হয়, কোথাও পাওয়া যায় না। হযরত জিবরাইল ডাক দিয়ে বলে, হে নবী আকাশের দিকে তাকান, 30,000 ফেরেশতা হযরতে হানজালার লাশ নিয়ে জমিনে নামতেছে। জিবরাইল ডাক দিয়ে বলে, হে নবী যে ফরজ গোসল ছিল ওটা আমার আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসের পানি দিয়ে নিজে করিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর প্রেম, নবীজির প্রেম, ভালোবাসা, এর নাম। অস্ত্র ধরবে, লড়াই করবে, সংগ্রাম করবে। এই দলটা কার দল? আরো জোরে বলেন। আপনি কি এই দলের মধ্যে আছেন? নেই। 2 নাম্বার এবার দলের কর্মসূচি দেখেন। আল্লাহ পাক বলেন ওই দলের কর্মসূচির মধ্যে তাকালে দেখতে পারবা। আল্লাহ পাক বলেন, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা লড়াই করবে, সংগ্রাম করবে। এই জমিনে ইকামতে দ্বীনের পক্ষে তারা লড়াই করবে, সংগ্রাম করবে, আমার রাস্তায় তারা জিহাদ করবে। এদেশে আজ মিলিয়ে দেখেন, এই দেশে যেই মানুষটা বন্যার সময় এক এলাকা থেকে আরেক এলাকা ছুটে ছুটে চলে গিয়েছিলেন, এই লোকটাকে আজ বৃদ্ধা বয়সে কারাগারে রেখে দিয়েছে। এই কথা বলেন না কেন? আরে ভাই, জিহাদ মানে তো মারামারি না, কাটাকাটি না। আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য কোরআনের এই আয়াতগুলো বলার পরে, শোনার পরে কোন মানুষ যদি শুধু জবান দিয়ে বলে আর কি পারা যায়? আল্লাহ পাক বলেন, শোন, হাবিতাত আমালুহুম, অতীত জীবনের যত ভালো আমল আছে সব নষ্ট। আল্লাহ যদি নষ্ট করে দেয়, আপনার বাবা ফেরাবে, আপনার দল ফেরাবে। কোন দলে আছেন আপনি? যে দল করেন ওই দলের মানুষ আল্লাহর ভালোবাসা চায় না, চায় শুধু ওই মেকি ভালোবাসা, মেকি মহব্বত, উপরে উপরে। হুজুর দেখলে চুলকায়। আল্লাহর পথে লড়াই আর সংগ্রাম তো দূরে থাক, এ কথা শুনলেই বলে, দেশে কি রাজাকার কায়েম করবি? এই দল না। 3 নম্বরে মুমিন ইমানদার যারা হবে তাদের প্রতি নরম আচরণ করবে, কারণ সে জানে সে আমার একজন দ্বীনী ভাই, সে আমার হাতের মধ্যে নিরাপদ থাকবে। কিন্তু এখন দেশের যে সিস্টেম, এই সিস্টেম অনুযায়ী আমি যেটা তাকালে দেখতে পাচ্ছি, এই দেশের মধ্যে আজ যেটা আমি তাকালে দেখতে পাই, এই দেশের মধ্যে আজ মানুষ মানুষকে মারছে, কেটে টুকরো টুকরো করছে। কাযিমিনাল গায়জ, শুধু রাজনৈতিক প্রতিহিংসার রাগের কারণে। কথা বলেন না কেন? শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে কত দিনের কর্মীদের প্রকাশ্যে কুপিয়ে মারে, এগুলোর বিচার হয় না। আর তোমাদের একটা মারা যায়, বাচ্চা লাইভে এসে কান্না করে, বলে গিয়েছে। আর কত যে দিনের মুজাহিদের বাচ্চাগুলো আজও বাবা বলে ডাকতে পারে না, এতিম হয়ে গেল, ওদের কি
মন চায় না? নিজের দিকে 16.5 আনা, অন্যের দিকে নে, এর নাম কোনদিন দল করা হয় না। আল্লাহ পাক বলেন তারা মুমিন যারা হবে তাদের প্রতি তারা নরম আচরণ করবে, তার মানে মুসলমান তারা ভাই ভাই, ঠিক। এরপর পরে তারা কাফের বেঈমান যারা হবে তাদের প্রতি কঠোর হবে। এই কঠোর হতে বলতে কি বুঝেছেন? এই দুনিয়ার ময়দানে কাফের বেঈমানের যে অনুষ্ঠান আচার আখলাক গুলো আছে ওইগুলোর ক্ষেত্রে তারা যাবে না, ওইগুলো দুনিয়ায় তারা মানবে না। কিন্তু আজ মিলিয়ে দেখেন ইহুদি খ্রিস্টানদের অনুষ্ঠান হয় আর মুসলমানের ছেলে পেলে গিয়ে আলু পোড়া খায়, ঠিক। এগুলো বগুড়ায় নিয়ে আমার নীলফামারীতে আছে। সর্বশেষ আপনি শুনে যান, ওই দলটার সমালোচনা 4 তলে হবে, মসজিদে হবে, সংসদে হবে। এই কথা বলেন, ওই দলটাকে বিদায় করার জন্য তারা সব জায়গার মধ্যে সমালোচনা তৈরি করবে, সব জায়গার মধ্যে তারা সমালোচনা করবে। এখন বাংলাদেশের মিলান তো আমি নাম বলতে পারলাম না, আর আকার ইঙ্গিতে আপনাকে বুঝে নেওয়া লাগবে। ইমাম ইবনে তাইমিয়া বলেন ফিতনার জামানায় হকপন্থী দল যদি দেখতে চাও তাকিয়ে দেখবা এই পৃথিবীতে যত দল আছে সব দল মিলে একটা দলকে টার্গেট করবে, একটা দলের কর্মীদের উপরে জুলুম নির্যাতনের স্টিমগুলো চালাবে। বর্তমানে বাংলাদেশে ওই দলটার নাম কি? অথচ বলার দরকার নেই। আল্লাহ পাক বলেন এ বান্দা দেখ, 1 নাম্বার তাদের চাওয়া তারা আমাকে ভালোবাসবে, আমি আল্লাহ ভালোবাসবো। 2 নাম্বারে তারা আমার পথে লড়াই করবে, সংগ্রাম করবে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। 3 নাম্বারে মুমিন যারা হবে তাদের কাছে তারা নিরাপদ থাকবে ভাই হিসাবে, কাফের বেঈমানের অনুষ্ঠান আখলাকে তারা যাবে না। 5 নাম্বার, এরপরে 4 নাম্বারে তাদের সমালোচনা যতই মানুষ করুক না কেন, যতই বিদায় করার চিন্তা ভাবনা করুক না কেন, কোনদিন কেউ বিদায় করতে পারবে না। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আমার আল্লাহ পাক যেন আমাদেরকে ওই দলের কর্মী হিসাবে ওই দলের পথে থেকে মরবার তৌফিক দান করে। জোরে বলুন আমিন, আরো জোরে বলেন আমিন। আপনারা কেউ রাগ করলেন? কেউ রাগ করলেন? কেউ রাগ করবেন না, আমি আপনার বন্ধু, আমি কিন্তু শত্রু না। আমি বারবার বলছি আমি আপনার বন্ধু। আরে হেদায়েত তো আমার হাতে নেই, বলার দায়িত্ব আমার, বলবো আমি স্পষ্ট আকারে, এতে আমার যা হয় হোক আমিও পরোয়া করি না। কারণ আমি জানি আমার এই 4 ইঞ্চি কপালের মধ্যে যদি জেলখানার একটা ভাত লেখা থাকে আমার যাওয়া লাগবে, কেউ আটকাতে পারবে না। মালিক যদি আমার কপালে রাখে ওই জায়গায় পৌঁছে গেলে আমার মরা লাগবে, আমার টাকা লাগবে। তাই বলে কি আমি আল্লাহর আয়াত বাদ দেবো? না, কখনো না, কোনো দিনও না। মেরে ফেললেও আমি আপনার পক্ষে কথা বলবো না। সব সময় তাগুদের বিপক্ষে আমাদের স্লোগান হবে। আপনি এতে রাগ করেন, আমার উপরে মারেন, যেটাই করেন, আমার কোনো দেখার টাইম নেই। আল্লাহ যেন অবিচল থেকে মরবার তৌফিক দান করে, বলেন আমিন। নবীজির প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, নবীকুর শিরোমণি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান সেরে কোরআনের সোনালী আয়াত আমার সঙ্গে পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এতক্ষণ যাবত আমি আপনাকে মূল মেসেজগুলো দিচ্ছিলাম। ইসলামের পথে, ইসলামী জাগরণের পথে আমি আপনাকে উদ্বুদ্ধ করেছিলাম, ইসলামী আন্দোলনের পথে, দিন কায়েমের পথে।
এবার আপনার মনের মধ্যে যেন এই আয়াতগুলো ব্যাখ্যাগুলো শোনার পরে কোনো ভয় ভীতি দ্বিধাদ্বন্দ্ব যেন কাজ না করে, এই রকম একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। থাকবেন তো আপনারা? থাকবেন তো ইনশাআল্লাহ। আমার আজকের আলোচনার ব্যাখ্যা হচ্ছে মুমিন যারা হবে তাদের জন্য সুসংবাদ, এটাই হচ্ছে সাবজেক্ট। কোনো বেঈমানের জন্য কিন্তু কোরআনের আয়াত না, কারণ আমি জানি যেটা বেঈমান ও কোরআন শুনলে সহ্য করতে পারবে না, ওর ক্ষতি বাড়বে। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। কথা বলেন না কেন? ঠিক, ওর ক্ষতি বৃদ্ধি হবে, ও সহ্য করতে পারবে না। আর এই দুনিয়ায় যারা মুমিন হবে তাদের রোগের শেফা আকারে কাজ করবে। আল্লাহ পাক এবার ব্যাখ্যা দিচ্ছেন, মুমিন যারা আছো শোনো, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। এই দুনিয়ার ময়দানে কাফের বেঈমান যারা আছে ওরা চাইবে মুখের ফু দিয়ে ইসলামের আলো কোরআনের আলো নিভিয়ে দেবে, বন্ধ করে দেবে। ভালো করে বুঝবেন এই পয়েন্টটা। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। কাফেররা চাইবে কি? মুখের ফু দিয়ে ইসলামের আলো কোরআনের আলো, ইসলামের নূর কোরআনের নূর দ্বারা আল্লাহর নূরটাকে বন্ধ করে দেবে, নিভিয়ে দেবে। অথচ অন্য আয়াতের দিকে এবার ব্যাখ্যা করেন, খলিকল ইনসানা যায়ফা। আল্লাহ মানুষ বানিয়েছে একেবারে দুর্বল করে। ঠিক। এক আয়াতে বললেন তারা চাইবে মুখের ফু দিয়ে নিভাতে, নূর বিদায় করতে। অন্য আয়াতে বললেন মানুষ দুর্বল। কথা দুই হয়ে গেল না? এর নিরসন ব্যাখ্যা কোন জায়গায়? এই জন্যই তো কোরআনের মাহফিলে বসা লাগে, এই জন্যই তো কোরআনের একটা ওয়ার্ড একটা শব্দ নিয়ে গবেষণা করা লাগে। আমরা এতদিন হুজুরদের মুখে শুনেছিলাম যে মানুষেরা চাইবে, কাফেরেরা চাইবে, তারা তাদের মুখের ফু দিয়ে ইসলামের আলো কোরআনের নূর এগুলো বন্ধ করে দেবে, নিভিয়ে দেবে। এই যে হুজুর এই জায়গায় বসে আছেন, ওনাকে যদি বলি ভাই ওই লাইটটা আমি নিচে নামিয়ে দেবো, ফু দিয়ে নেবান তো পারবে? বলেন না কেন? হাসলে হবে না, এখান থেকে জ্ঞান নিতে হবে। ভাই কিন্তু পারবে না। এটা যদি বন্ধ করতে চান, আমরা সবাই জানি একটা পাগলও বুঝবে যে ওটা নির্দিষ্ট একটা তার আছে, একটা সুইচ আছে, ওই জায়গায় গিয়ে টিপ দেওয়া লাগবে, তাহলে বন্ধ হয়ে যাবে। এক কথা বলেন না কেন? তাহলে মানুষ মুখের ফু দিয়ে কি নেভাতে পারে? মোমবাতি দেয় এই জায়গায়, গ্যাস লাইট দিয়ে ম্যাচ দিয়ে আগুন ধরিয়ে দেয়, এরপরে ভাইকে বলি ভাই ফু দেন, আগুন নিভে যাবে। এই কথা বলেন না কেন? এরপরে নেম্পো বাবাতি, ওইটা দেওয়ার পরে যদি বলি ভাই ফু দেন, দেখবেন যে নিভে যাবে। এরপর পরে পাটখড়িতে আগুন লাগিয়ে যদি ওই জায়গায় রাখা হয়, ফু দিলে নিভে যাবে। মানুষের পক্ষে মোমবাতির আগুন নেবানো সম্ভব, নেম্পো বা বাতির আগুন নেবানো সম্ভব, পাটখড়িতে আগুন লাগলে এটা নেবানো সম্ভব, কিন্তু কোরআনের নূর কোরআনের আলো তো বিদায় করা সম্ভব না। এই জন্য আমার আল্লাহ ব্যাখ্যা দিলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে গ্রহণযোগ্য মনোনীত একটা জীবন ব্যবস্থা, তার নাম, আরো জোরে বলা লাগবে, ইসলাম। মালিকের কাছে গ্রহণযোগ্য মনোনীত একটা জীবন ব্যবস্থা, তার নাম ইসলাম। ইসলামের নূর বিদায় করবে মুখের ফু দিয়ে, এটা সম্ভব না। এই ফুর মধ্যে আমার আল্লাহ গবেষণা করার মতো জিনিস রেখেছেন। এখানে মানুষের এই মুখ বলতে এই যে জিহ্বা, ফু যদি দিতে যান এই জিহ্বাটাও কিন্তু নেওয়া লাগবে। কথা বলেন না কেন? ওয়াল লিসানা ওয়া শাফাতাইন, ঠোঁট আর জিহ্বা। এই দুনিয়ার ময়দানে কত মানুষ আছে ইসলাম বিদায় করার জন্য, ইসলামের নূর কোরআনের নূর বিদায় করার জন্য এই মুখটা দিয়ে হাজার হাজার মিথ্যা কথা বলবে। এক কথা বলেন না কেন? এরপর পরে মিডিয়ার সামনে নেবে, মিডিয়াগুলোর হাতে নেবে, ইসলামের বিরুদ্ধে কথাগুলো একটার পর একটা প্রচলন চালাবে। মানুষ যেন ইসলামের মুখে না যায়, মানুষ যেন দিন ইসলামের পথে না যায়, মানুষ যেন আলেম ওলামাদের পথে না যায়। এই জন্য ওর জবান দিয়ে শুধু মিথ্যা বলবে, আর ওই মিডিয়াতে ভিডিও করবে, ইসলামের বিরুদ্ধে হাজার হাজার অপবাদগুলো দেবে, এরপরে এগুলো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে দেবে। লোকজন দেখবে আর চিন্তা করবে, আরে ইসলাম কি এরকম? কথা বলেন না কেন? এখানে ফুর ব্যাখ্যা এরকম,
এই জবান দিয়ে হাজার হাজার মিথ্যা সাক্ষী দেবে, হাজার হাজার আলেমগুলোকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র করবে। আপনারা বলেন তো, আমাদের কোরআনের পাখি যার আলোচনা শুনলে আজও আমাদের অন্তরটা কাঁদে, এত কষ্ট লাগে। মনে হচ্ছে ইন্টারনেটে যখন আলোচনা বের হয়ে আসে, কোরআনের পাখির আলোচনা যখন শুনি, গাড়ির মধ্যে বসে বসে কিছু ভালো লাগে না, চোখ দিয়ে টপ 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 করে পানি ঝরে, আর চিন্তা করি আল্লাহ লোকটা মারা গেলে হবে কি। মনে হচ্ছে আমার কাছে লোকটা এখনো জিন্দা আছে। হাজার হাজার মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করে আজ পর্যন্ত। কোরআনের পাখির আলোচনা শুনলে হৃদয়ের মধ্যে এমনিতেই কম্পন সৃষ্টি হয়ে যায়। সেই কোরআনের পাখিকে যারা মিথ্যা মামলা, ধর্ষণের মামলা, রাজাকারের মামলা দিয়ে যারা মেরেছে, সাক্ষীটা দিয়েছে এই মুখ দিয়ে, কথা বলে, সেটা তো একটা ইসলামের নূর ছিল, ইসলামের একটা ধারক, একটা বাহক ছিল, যার হাতে হাত রেখে হাজার হাজার মানুষ কালমা পড়ে মুসলমান হয়েছে। আমরা তো শুধু বাংলাদেশের 64টা জেলায় কথা বলি, আর উনি 50টা রাষ্ট্র ভ্রমণ করেছে কোরআনের দাওয়াত দিয়ে দিয়ে। এই লোকটাকে যারা মিথ্যা সাক্ষী দিয়ে মেরেছে, জিহ্বার আর এই যে মুখ। আমার বন্ধু গবেষণা করবেন, কোরআনের আয়াত পেলে গবেষণা করবেন, কেন দিলেন এই জায়গায়, এই ব্যাখ্যা তো এটা হওয়ার কথা না, হলো কেন? এরপর পরে মানুষ এই মুখ দিয়ে কথাগুলো বলবে, সামনে আরেকজনকে বসাবে, বসানোর পরে একজন মিডিয়া হবে, মিডিয়ার কথা তো বললাম। এরপর পরে একটা কলম হাতে নেবে, নেওয়ার পর পরে ইসলামের বিরুদ্ধে অপসাংস্কৃতিক যত কথা আছে, ইসলাম বিদায় করার জন্য যত কথা আছে, তারা একটার পর একটা সবগুলো লটাবে। তারা কলম দিয়ে লিখবে আসাদ নূরের মতো, তারা লিখবে বিশ্ব নবীর চরিত্র খারাপ, মুসলমানদের নবী এতগুলো বিয়ে করলো কোন কারণে, চরিত্রহীন, এটা সেটা অপবাদগুলো একটার পর একটা কলম দিয়ে লিখবে, এরপরে মিডিয়া এসে প্রকাশ করবে। আমার বন্ধুরা, এই দুনিয়ার ময়দানে তারা একটার পর একটা কার্যক্রম এইভাবে চালাবে। আজ মুসলমানের মধ্যে টুপি দাড়ি নিয়েও ইসলাম বিদায় করতেছি, ইসলামকে দুনিয়ার থেকে, আল্লাহর নূরকে একদম আলাদা করে ফেলতেছে। অনেক মানুষ এই জায়গায় বসে আছেন যাদের প্রত্যেকের ঘরে ঘরে আসো টেলিভিশন। এই কথা বলেন, এবার তো লেগে গেল যে হুজুর এতক্ষণ তো ভালোই ছিল, এবার এদিকে যাওয়ার কি দরকার? নবীজি হাদিসে বলেছেন, এ কথা বলতাম না, রাসূলের হাদিস। মা বোন যারা বসে আছেন, সিরিয়াল দেখতে যারা অভ্যস্ত, তাদেরকে বলে যায় রাসূলের হাদিসের উপরে কিন্তু সিরিয়াল না, ভারতের ওই নাটক না। জীবনটা সুন্দর করেন, পরিপাটি করেন, ইসলামের নিয়ম নীতি দিয়ে জীবনটা সাজান, দুনিয়াতেও শান্তি পাবেন, মরণের পরেও আপনি শান্তি পাবেন। ঠিক, আপনার ঘরের মধ্যে টেলিভিশন, নবীজির হাদিস বলতেছে লা তাজালু বুয়ুতান মাকাবির, তোমরা তোমাদের ঘরগুলোরে কবর বানিও না। তার মানে নবীজি এই কারণেই বলেছে, যেই ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত হয় না, যেই ঘরের মধ্যে কোরআনের প্রচার হয় না, ওটা ঘর না, ওটা শয়তানের আড্ডাখানা। এক কথা বলেন না কেন? এই টেলিভিশন নেওয়ার কারণে আপনার মেয়েটাকে আপনি ভালো করে পড়াতে পারবেন না, কারণ মায়ের পেট থেকে বের হওয়ার পর পরেও তাকিয়ে দেখছে শাবনূর না এরকম নাচে, ও মা আমি বড় হয়ে শাবনূর হব। ছেলে ডাকবে যে সাকিব খান, আজ পর্যন্ত এইভাবে বিয়ে করেনি, ও মা একই কায়দা, আমি বড় হয়ে সাকিব খান হব। দেখাচ্ছেন তো আপনি কিসের মাধ্যমে? টেলিভিশন, মিডিয়া। ইসলাম তো আপনি নিজেও ধ্বংস করেন। আপনার উচিত ছিল এই সময়টায় এই বাচ্চাটার হাতে কায়দা মক্তবে হাতে দিয়ে মক্তবে পাঠানো, হুজুরদের কাছে পাঠানো, কিন্তু আপনি তা করেননি। আপনি আপনার ঘরের মধ্যে এরকম করে মিডিয়া, এরকম করে একটার পর একটা আপনি তৈরি করে ফেলেছেন। ও বন্ধু, কাফেরেরা কিন্তু হাতিয়ার হিসাবে এইগুলো নিয়ে নিয়েছে। আল্লাহ পাক বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানকে অনুসরণ করো না, বন্ধু বানিও না।
এই দুনিয়ার ময়দানে যারা শয়তানকে বন্ধু বানিয়ে নিয়েছেন, আমি তো মনে করি আল্লাহর এই আয়াত মুখের ফু দিয়ে তো কোনোদিনও নূর আর ইসলাম বিদায় করতে পারবেন না। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, আপনি জাহান্নামের ফাঁদে পা দিয়েছেন, আপনার জায়গা আপনার ঠিকানা হচ্ছে জাহান্নাম। ঠিক। এইবার আল্লাহ মুমিন যারা আছে তাদেরকে ডাক দিলেন, দিয়ে এই কথাগুলো শোনালেন। এইবার আমার আল্লাহ পাক মুমিনদেরকে চূড়ান্ত রায় দিয়ে দিলেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ মুমিনদেরকে ডাক দিয়ে বলে, আমি কসম করছি। কসম কে করছে? আল্লাহ। আরো জোরে বলেন। ওই যে আপনার কসম না, প্রেমিকার মাথায় হাত দিয়ে কসম করছে জীবনও ছেড়ে যাব না, এ কসম না। আমার মালিক নিজে কসম করে ডাক দিয়ে বলছে, আমি নিজে কসম করলাম এই জমিনের মধ্যে আমার নূর, আমার আলো আমি জ্বালাবো। মালিক যদি নিজেই জমিনে তার নূর, তার আলো জ্বালায়, কাফেরেরা পারবে? আরো জোরে বলেন। বিদায় করতে পারবে? বিদায় করবে তো একটা, হাজার হাজার আল্লাহ জমিনে পাঠাবে। আয়াতের আরেকটা ব্যাখ্যা পড়েছিলাম, কান খাড়া করবেন। আল্লাহর নবীর একটার পর একটা পুত্র সন্তানগুলো যখন বিদায় নেয়, নবীজির সাহাবীরা যখন মাইর খেয়ে একেবারে যার যার অবস্থা, নবীজি আমার নিস্তব্ধ হয়ে, কাফেররা একটার পর একটা মিথ্যা অপবাদ দিচ্ছে, মোহাম্মদ লেস কাটা, এটা সেটা, নির্বংশ, কত ধরনের কথা বলে গালি দেয়। নবীজি আমার কাবার হাতিমের মধ্যে পিঠটা লাগিয়ে হেলান দিয়ে নবীজির চোখ থেকে অশ্রু ঝরায়, মনটা খারাপ করে আছে। হযরতে আব্বাস এসে তাকিয়ে দেখছেন নবীজি আমার হাওয়াও করে চোখ থেকে পানি ঝরাচ্ছে, আর ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, ও আল্লাহ। হযরতে আব্বাস ডাক দিয়ে বলে, ওগো নবীজি কি হয়েছে? ডাক দিয়ে বলে, দেখো না আব্বাস, দিনের পথে অটল থাকতে গিয়ে আমার বেলালের উপরে জুলুম হয়, খাব্বাব খোবাইর আম্মার বিন ইয়াসির সুমাইয়ার উপরে জুলুম হয়, কাফের বেঈমানেরা আমাকে নির্বংশ লেজ কাটা বলে বলে গালি দেয়, আমাকে পাগল বলে, জাদুকর বলে, কত বিরুদ্ধে কথা আমার নামে লুটিয়ে বেড়াচ্ছি। এগুলো আমি দেখতেছি, শুনতেছি, আমার আর চোখে আমি পানি আটকাতে পারি না। এই জন্য তো আমি কাবার হাতিমে হালান দিয়ে হাউমাউ করে খাচ্ছি। আল্লাহ পাক ডাক দিচ্ছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, বলেন আল্লাহু আকবার। হে নবী, আমি তো আপনাকে দান করেছি হাউজে কাউসার। সুবহানাল্লাহ বলতে পারেন না? কিসের ভয় আপনার? হে নবী, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই কাউসারের অনেকগুলো ব্যাখ্যা আছে, কাউসারের একটা ব্যাখ্যা বলি, কাউসার মানে রূহানি সন্তান। হে নবী, আজ এই দুনিয়ার ময়দানে কাফের বেঈমান যারা আছে, তারা আপনার বিরুদ্ধে এত কিছু রটাচ্ছে, এত ধরনের কথাবার্তা বলতেছে। হে নবী, ধৈর্য হারা হবেন না, মন খারাপ করবেন না। এই জমিনের মধ্যে আমি আল্লাহ পাক হাজার হাজার, আপনি চলে যাওয়ার পরে হাজার হাজার নুরানি সন্তান এই দুনিয়ায় পাঠাবো, আপনার মান আর শান খাটো করার জন্য। ইসলামের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, এই রুহানি সন্তানগুলো দাঁড়িয়ে যাবে জীবন পর্যন্ত দেওয়ার জন্যে। এখন বাংলাদেশে মিলিয়ে দেখেন, জীবন দেয় কারা? এদের সুসংবাদ আল্লাহ পাক নবীজিকে দিয়েছে সূরা কাউসারের মাধ্যমে। সুবহানাল্লাহ বলতে পারেন না? মালিক বলছেন, আমার নূর, আমার আলো আমি জ্বালাবো। মালিক যেহেতু জ্বালাবে, আমাদের কোনো টেনশন নেই। তার মানে আমাদের একটাই কর্মসূচি, আমাদের কর্মসূচিগুলো কোরআনের আয়াতগুলোর সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে জান আর মাল দিয়ে এগিয়ে যাওয়া লাগবে। আপনি কেন জান আর মাল দেবেন না? কেন সম্পদ ব্যয় করবেন না? কেন আপনি টাকা পয়সা খরচ করবেন না? এই দুনিয়ার ময়দানে এই যে হাত, এই যে চোখ, এই যে মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত যা দেখছেন আপনার, আপনার না, এগুলো দিয়েছে কে? আল্লাহ। এখন এই যদি আল্লাহ হাত এই নাড়াচাড়া বন্ধ করে দেয়, পারবেন সবাই টেনে? কেউ পারবেন না। তাহলে আপনার এত মোশন, এত ক্ষমতা কোন কারণে আমি তো বুঝি না। কিছুই তো আপনার না।
বগুড়াবাসী ভালো করে বুঝবেন, আল্লাহর নবী হাদিসের মধ্যে জানিয়েছে একটা মানুষ শুধু দাবি করতে পারে তার তিনটা জিনিস শুধু নিজের, একেবারে আপন। কয়টা? আরো জোরে বলেন। এক নম্বরে যেটা খেয়ে হজম করেন ওটা আপনার, আপনি দাবি করতে পারেন এটা আমার। দুই নম্বরে যতটুকু জ্ঞান আপনার দ্বারা অর্জিত হয়েছে এটা শুধু আপনার। তিন নম্বরে যতটুকু নেক আমল করেছেন এটা আপনার। এ বাদ দিয়ে যত কিছু দেখেন একটা আপনার না। এখন বলবেন আমার বউটা কই গেল? এখন এই যদি মারা যান বউ কিন্তু থাকবে না, আর একজনের হাত ধরে যাবে। প্রবাসী কত ভাইরা কত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে, সংসার করবে, সুখে খাবে 10-20 বছর পরে, ওরে আল্লাহ দেশে এসে তাকিয়ে দেখে বউ তো বউ নেই, আর একজনের হাত ধরে বেড়াচ্ছে। জীবিত থাকাকালীন অবস্থায় বউ থাকে না, আপনি মরে গেলে থাকবে? মুসলমান ভালো করে বুঝবেন, একটা মানুষ যখন মারা যায় তার সঙ্গে কবর পর্যন্ত দুইটা জিনিস যায়। কয়টা? একটা জিনিস একদম আখিরাত পর্যন্ত চলে যাবে, আর একটা কবরের থেকে ফিরে আসবে। এক নম্বরে আপনি যতটুকু নেক আমল করেছেন এতটুকুনে যায়, নবীজি বলেন ওটা আখিরাত পর্যন্ত একদম পৌঁছিয়ে যাবে। আর এর মধ্যে আপনি যদি দুনিয়ায় নেক সন্তান রেখে যেতে পারেন, আপনার দ্বারা কাউকে যদি কোরআনে কারিমের প্রতিষ্ঠানটা তৈরি করে দিয়ে যেতে পারেন, আর এই জায়গার মধ্যে যদি কোরআনের ট্রেনিং হয়, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, নবীজি বলেন নিজে কোরআন যে পড়ে অপরকে যে শিক্ষা দেয় ও তো শ্রেষ্ঠ। আপনি এই শ্রেষ্ঠতম একটা প্রতিষ্ঠান তৈরি করে দিলেন সহযোগিতা করে। এরপর পরে আপনার টাকা পয়সা দিয়ে আপনি মসজিদ মাদ্রাসা তৈরি করে গেলেন, নবীজি বলেন নেক সন্তান সাদগায়ে জারিয়া। এরপর পরে আপনি সম্পদাদি টাকা পয়সা মসজিদ ভালো ভালো জায়গায় আপনি খরচ করলেন। এরপর পরে শিক্ষক যারা আছে তাদের জন্য আপনি মান উন্নয়ন করে গেলেন। তার মানে আপনি পুরোটা সাদগায়ে জারিয়া করলেন। আপনি দুনিয়ায় জীবিত থাকাকালীন অবস্থায় যতটুকু নেক আমল করেছেন, এই সাদগায়ে জারিয়ার অ্যাকাউন্টটা তৈরি করার কারণে একটা মাদ্রাসা যদি প্রতিষ্ঠিত করে যান, 100 টাকাও যদি দিয়ে দেন, এই মাদ্রাসা যতদিন থাকবে মরে যাবেন সওয়াব কিন্তু যাবে। আর একটা জিনিস নবীজি বলেন ওটা কবর থেকেই ফিরে আসবে। এই যে বউ, ছেলে, মেয়ে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মাটি দেয়া শেষ, আপনাকে রেখে এবার চলে আসবে। বন্ধু, কবরের সাথে কেউ কোনোদিন হবে না। এই জন্য আমি আপনাকে আহ্বান করতেছি, আল্লাহর জমিন, আল্লাহর নূর যেহেতু আল্লাহ জ্বালাবে, এই জন্য আমাদের জমিনের মধ্যে এই নূরের জন্য আমাদের এই জমিনে আল্লাহওয়ালা মানুষ তৈরি করার দরকার নেই, কোরআনের হাফেজ তৈরি করার দরকার নেই। যত কোরআনের হাফেজ তৈরি হবে আনাসে কানাসে কোরআনের ট্রেনিং আরো তত বাড়বে। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, এ নবী ইসলামের বিজয় যখন শুরু হবে আপনি তাকিয়ে দেখবেন মানুষগুলো দলে 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 ইসলামের দিকে আসবে। ইসলামের বিজয় কোন জায়গায়? বগুড়া শহরে আগে কত সিনেমা হল ছিল, এখন ভেঙে ফেলেছে, আর নেই। এক কথা বলেন না কেন? যে যুবকগুলাকে 31st নাইটে গান বাজনা করতো, ওই যুবকেরা এখন অনেক জায়গার মধ্যে তাফসীর মাহফিলের আয়োজন করে। কথা বলেন না কেন? বাংলাদেশে কালকে নাচানাচি হবে। আমি দেশের প্রতি সম্মান শ্রদ্ধা রেখে এই কথাটা আমি বলতাম না, কারণ দেশপ্রেম অর্জন করা ইমানের অঙ্গ। নবীজি নিজের ভিতরে দেশপ্রেমটা রেখেছিলেন। নবীজিকে যখন বলেছিল হত্যা করবে, নবীজি মন খারাপ করে না, কারণ জানে আমার আল্লাহ আমারে বাঁচাবে। এরপরে বলেছিল জেলে বন্দি করবো, নবীজি মন খারাপ করে না। যখন এই বলেছে আপনাকে দেশ ছেড়ে তাড়াবো, তখন এই নবীজি মন খারাপ করলেন। কাবার চত্বরে গিয়ে ডাক দিয়ে বলে, কাবারে, আমার বড় ইচ্ছা ছিল, বড় আশা ছিল তোর খেদমত করার, তোর পাশে থাকার, কিন্তু তোর নিষ্ঠুর ছেলেগুলো আমারে থাকতে দিল না। ঠিক, দেশের প্রতি আমারও যেমন ভালোবাসা, আপনারও তেমন ভালোবাসা, কিন্তু আগামীকাল এই যে রাত 12টা বাজলে, আগামীকাল যে উৎসব 16ই ডিসেম্বর, মহান বিজয় দিবস, স্বৈরাচারের হাত থেকে আমরা এই দিনে বিজয় পেয়েছিলাম। বিজয়টা দিয়েছিল কে? এই দেশের জন্য যারা যুদ্ধ করেছে, সংগ্রাম করেছে, লড়াই করেছে, ঈমান যদি থাকে আল্লাহ যেন সবাইকে মাফ করে দেয়। বলেন না আমিন?
ভাই আপনি নিষেধ নেই, তাদের জন্য আপনি কোরআনে কারিমের তেলাওয়াত করেন, ভালো করে বুঝবেন। তাদের রুহের আত্মার মাগফিরাত কামনায় তাদের জন্য আপনি কোরআনে কারিম থেকে একটু তেলাওয়াত করেন, তাদের জন্য একটু দোয়া দৌলত করেন, একটা বড় মাওলানাকে নিয়ে যেয়ে তাদের জন্য একটু দোয়া করে নেন। কিন্তু এই দেশে তা হয় না। এই দেশে হবে কি, সন্ধ্যাবেলা ঐশ্বরিয়ার মতো নষ্টা মেয়েগুলো এসে কনসার্ট করবে, কথা বলে, আর নাম দেয় রুহের আত্মার মাগফিরাত। ও কি রুহের আত্মার না গজব দিচ্ছেন আপনি? ভণ্ডামি করার লিমিট আছে। আপনি আমার উপরে আন্দাজে খেপবেন না, খেপার তো একটা কারণ আছে। আমি খেপছি কোরআন আর হাদিস পড়ে, আপনি আন্দাজে লাফান। একটা মানুষ মারা গিয়েছে, তার আপনি ভালো দিকগুলো উল্লেখ করেন, তা না আপনি তার জন্য কোথা থেকে দোয়া করবেন। ও দোয়া তো দূরে থাক, টাকা পয়সা খরচ করে মঞ্চ তৈরি করে নর্তকী দিনে নাচানো হয়, তার রাত 12টা পর্যন্ত। ঠিক অবাক বিষয়, এই বগুড়াতে আমি দেখেছি, শহরে গত বছরে আমি দেখেছি কি আওয়াজ, জোরে জোরে গান বাজাচ্ছে, কত জোরে। একটা মানুষ মারা গেল, আপনি তার জন্য একটু দোয়া করবেন, একটু তার রুহের আত্মার মাগফিরাতের দোয়া করবেন, তা না। সূরা লোকমানের 6 নম্বর আয়াত আছেন, খুলে দেখাচ্ছি আপনাকে। আছেন যে গান বাজনাগুলো আপনি বাজাচ্ছেন, টাকা পয়সা দিয়ে ক্রয় করেন, এগুলো তো আল্লাহর পথ থেকে আপনাকে দূরে সরে নিয়ে যায়। ঠিক, আপনি নিজে তো গোমরা, আরো 10 জনকে গোমরা বানান। নাম দিয়েছেন দেশপ্রেম, দেশপ্রেমের নাম করে এক একটা এমপি, এক একটা মন্ত্রীর অ্যাকাউন্টে কত টাকা গো। 4 বছর আগে 10 কোটি, এখন হয়ে গেছে 22 কোটি। ঠিক, এমনে বাংলাদেশ এরকম অবস্থা। পিআইসি এমনে বাড়াইছে, পিএসের যন্ত্রণায় গরিব মানুষের খাওয়া পর্যন্ত বন্ধ। তোদের না হয় এত টাকা আছে, তোরা নাই খাস, একটা গরিব মানুষদের না খেয়ে মরছে, ওদিকে ধান্দা নেই। আর ও বলছে আমি দেশপ্রেম দেখাচ্ছি। দেশপ্রেম দেখাবে কালকে। প্রকৃত দেশপ্রেমিক তো তারা যারা শুধু নিজের চিন্তা করবে না, সবার চিন্তা করবে। দেশপ্রেমিক ছিলেন আবু বকর, মারা যায় খেলাফতের দায়িত্ব পালন করাকালীন অবস্থায়। সন্তান আব্দুর রহমানকে ডাক দিয়েছে, বাবা এদিকে আসো, ও আয়েশা এদিকে আসো, এই ধন সম্পদ টাকা পয়সা আমার যাবতীয় যা ছিল আমি ইসলামের জন্য, কোরআনের জন্য কুরবানি করে দিয়েছি। আর একটু মাত্র জমি এখন আমার বাকি আছে, আমি এই দিনটার জন্য রেখেছিলাম। কারণ আমি দায়িত্ব পালন করতে গিয়ে তারা আমাকে একটা ভাতা দিয়েছিল। এই 10 বছর খেলাফতের দায়িত্ব পালন করতে গিয়ে একটা ভাতা দিয়েছে, একটা আমাকে টাকার একটা অ্যামাউন্ট দিয়েছে তারা, মাসিক বেতন যেটাকে বলা হয়, তারা আমাকে দিয়েছে। আমি নেব না, জোর করে দিয়েছি। টাকাগুলো তো আমি তখন বিলি করে দিয়েছিলাম। এখন তো আমার মনে হয় আমি এক দুনিয়ায় বেশি দিন বাঁচবো না, কখন যে আমার আজরাইল চলে আসে। ও বাবা বলে যায়, এই যে জমিটা দেখছো এটা বিক্রি করবে, যতটুকু মুনাফা হবে পরবর্তী খলিফা যিনি হবে তার হাতে উঠিয়ে দিবা, সেজন্য গরিব দুঃখী মানুষের মাঝে বন্টন করে দেয়। সুবহানাল্লাহ। আমি আবু বকরকে কিয়ামতের দিন আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আবু বকর খেলাফতের দায়িত্বের একদিনের হিসাব দেওয়ার জান্নাতে যাও, আমি তো দিতে পারবো না। কি চিন্তা! আর আপনার 4 বছর আগে থেকে 10 কোটি, আর 4 বছর পরে হয়ে যায় 22 কোটি, তাও 4 জনের লিস্টে নেই। এক কথা বলেন না কেন? ওরা দেয়নি, তাহলে ওদের সম্পদ আর কত বেশি। আর ওরা কালকে দেখাবে দেশপ্রেম, দেশপ্রেমের অঙ্গভঙ্গি দেখিয়ে এই দেশে অর্ধ উলঙ্গ মেয়েদেরকে নিয়ে এসে নাচাবে। আর আপনার সন্তানগুলোর বেহারা শরমের মতো গেঞ্জি খুলে নাচবে। এক কথা বলেন না? যুবকেরা তো হাসতেছে, কালকে ঠিক ওই জায়গায় পাবে। সত্যি এই যাবেন কারা, হাত তোলেন তো দেখছি। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ মুখ দিয়ে এমন কোনো কথা বলে না যেটা আল্লাহ রেকর্ড করে না। রেকর্ড কিন্তু হয়ে গেল আল্লাহর আদালতে। যাবেন না? যাবেন। আপনি ভালোবাসেন, শ্রদ্ধা রাখেন, তার জন্য দোয়া করবেন, হাত তুলে দোয়া করবেন, আল্লাহ এ দেশকে যারা পরাধীনের থেকে, স্বৈরাচার থেকে রক্ষা করেছে, আল্লাহ তুমি তাদের মাফ করে দাও। আল্লাহ যেন মাফ করে দেয়, জোরে বলুন আমিন। এই দেশের যত দায়িত্ববান মানুষ আছে আল্লাহ সবাইকে যেন ওমরের মতো বানিয়ে দেয়, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি এবার আপনাদের মাঝে, কেউ উঠবেন না, আমি কিন্তু মুসাফির। নবীজি বলেন মুসাফিরেরা দোয়া করলে আল্লাহ দোয়া ঘুরে দেয় না। আমি মুসাফিরের তালিকায় আছি, আমি মুসাফির, আমার সিরিয়াল আছে। রাসূলুল্লাহ নিজে বর্ণনা করেছেন, সেই জানুয়ারির আমি 15 কি 16 তারিখে বের হয়েছি, আর এই আজকে বাড়ি যাওয়ার একটু সুযোগ হচ্ছে। দোয়া করবেন, আল্লাহ যদি পরিবেশ ভালো রাখে, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে, আপনাদের দোয়ায় আমি
বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়াতে 23 তারিখে ইনশাআল্লাহ চলে যাব। আমার জন্য দোয়া করবেন মন খুলে। কোরআনের হক কথাগুলো যেন আমি প্রচার করতে পারি, আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। এই সামনে মাসের 23 তারিখ আমি ইন্ডিয়াতে চলে যাব, আমার জন্য দোয়া করবেন। দোয়া করবেন তো? দোয়া করবেন তো? দোয়া করবেন আমার জন্য। আমি আপনাদের কাছে মুসাফির হিসাবে এই যে মাদ্রাসাটা আমি আসার পরে শুনলাম মাত্র কতজন বাচ্চা, 50 জন না 60 জন? 60 জন বাচ্চা, কয়েকজন যুবক ভাই মিলে এই উদ্যোগটাই মাদ্রাসাটা। গ্রামবাসী আপনারাও সহযোগিতায় আছেন, যারা দিচ্ছেন আলহামদুলিল্লাহ ভালো। আমি এবার আপনাদের কাছে মুসাফির হিসাবে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি। আল্লাহর ঘর, বিশ্ব নবীর ঘর, মাদ্রাসা, এটাতে টাকা পয়সা খরচ করলে আপনার অসুবিধা হবে না। আপনি যত খরচ করবেন তত আল্লাহ আপনাকে দেবে। আমি নিজে দেখি, আমার পরিবার অধীনস্থর জন্য, আমার মা বাবার জন্য, আমি আমার বোনের জন্য, আমার ভাগিনার জন্য আমি যত টাকা খরচ করি আল্লাহ আমার আর তত দেয়। নদীর পানি আটকিয়ে রাখবেন এক জায়গায়, কিছুদিন পরে গন্ধ উঠবে, ময়লা জমবে, পানিটা ছেড়ে দেবেন, স্বচ্ছ পানি আবার আসবে। এই কথা বলেন না কেন? টাকা পয়সা জমা করে রাখেন, কৃপণ যারা হয়, বখিল যারা হয়, ওরা কিন্তু জান্নাতে যাবে না। আমি আপনাদের কাছে কারো কাছে ওইভাবে দাবি করব না, আপনারা নিজেরা মন থেকে যা দেবেন আমরা তাই দেব। ঠিক আছে তো? ঠিক আছে। সভাপতিরা কিছু দিয়েছে? হ্যাঁ, দিয়ে করতেছেন আলহামদুলিল্লাহ। আপনাদের মধ্যে 5, 10, 20 এরকম দেওয়ার মতো লোক কেউ আছে? একটু হাত উঠান যে হুজুর আমি সিমেন্ট দেব। কাঠের ব্যবসা করে নত্র এলাকার মধ্যে অনেকে, এখান থেকে একটু দেন। আপনার অতিরিক্ত যে টাকা পয়সাগুলো থাকে, ও মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সম্পদাদি টাকা পয়সা ব্যয় করেন, খরচ করেন। দেওয়ার মতো কে আছে? একটু হাত তোলেন তো, মেহেরবানি করে হাত তোলেন। কি নাম আপনার? হ্যাঁ, জালাল। জালাল, আল্লাহ তোমার গোলাম জালাল, মুরব্বী মানুষ, আল্লাহ আমার বাবার বয়স দোয়া করছে, আল্লাহ তোমার এই বান্দাকে তুমি মাফ করে দাও, দানের ওসিলায় আল্লাহ তুমি পিতৃমাতৃকুল থেকে যাদেরকে হারিয়েছে বিদায় তার মাগফিরাত কামনা করছে, আল্লাহ মাফ করো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই মানুষগুলোকে দেখলে মহব্বত করবেন, কারণ এদের উপর থেকে কলম উঠিয়ে নিয়েছে কে? আর জোরে বলে, এদের কোনো গুনাহ নেই, কলম এদের কোনোদিন লিপিবদ্ধ করে না, কলম উঠিয়ে নিয়েছে আল্লাহ। আল্লাহ ওনাকে সুস্থতা দান করুক। 200 টাকা না, একজন 200 টাকা দিয়েছে। বসেন, কেউ যাবেন না, মেহেরবানি করে বলছি, কেউ যাবেন না। আমার মহিলা মা বোনদের মধ্যে যারা আছেন, আপনারাও দিতে যদি চান বা দেয়ার মন মানসিকতা করে আসেন, হয়তো আপনারাও দেবেন। বুঝিনি, ঠিক আছে। কি নাম ওনার? আনোয়ার ভাই। 2000 টাকা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তোমার বান্দা আনোয়ার নাম 2000 টাকা দিয়েছে মাদ্রাসার জন্য, আল্লাহ তুমি তার দান কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও, হায়াত বাড়িয়ে দাও। পিতৃমাতৃকুল থেকে যাদেরকে হারিয়েছে আল্লাহ দোয়া করছি, মুসাফির আমি, কবরগুলোরে তুমি রিয়াদুল জান্নাহ বানিয়ে দাও। রব্বুল আলামিন তোমার গোলাম 100 টাকা দিয়েছে, আল্লাহ দান তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও, হায়াত বাড়িয়ে দাও। আপনারা দেওয়ার মতো আর কেউ নেই, একটু তাড়াতাড়ি মেহেরবানি করে দেন। এই প্রতিষ্ঠানটার পাশে দাঁড়ান, থাকেন এটার পাশে, কাজে আসবে। আপনি এই প্রতিষ্ঠানের পাশে থেকে যদি আপনি মারাও যান, আল্লাহ পাক আপনাকে নাজাতের এটাই মাধ্যম বানিয়ে দেবে। কারণ এই জায়গায় প্রতিনিয়ত কোরআনে কারিমের তেলাওয়াত হয়, প্রতিনিয়ত। আপনি নিজে কোরআন পড়তে পারেন না, বাচ্চারা কোরআন পড়ে এসে বসে শোনেন, এটাও সওয়াব। আপনার কান দিয়ে আপনি শুনতেছেন, কিয়ামতের দিন আপনার হাত, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার পক্ষে নতুবা বিপক্ষে মালিকের সামনে সাক্ষী দেবে। এই কান দিয়ে গান না শুনে এই জায়গায় এসে কোরআন শুনবেন বাচ্চাদের কণ্ঠে। আজ পর্যন্ত আপনি সূরা ফাতিহা সঠিক কায়দায় পড়তে পারেন না, একটা ছোট্ট বাচ্চাকে এসে বলবেন যে বাবা দেখো তো আমি পড়ছি ঠিক হচ্ছে কিনা। এই ঠিক করতে করতে যদি মারা যান, নবীজি বলেন আপনি তালবি ইলম, আরে তালবি ইলম হয়ে যারা মারা যায় আল্লাহ ওদের কবরের আযাব মাফ করে দেয়। কি নাম ওনার? কি নাম? লিল্লাহে তাকবীর। আপনারা কেউ উঠে
চলে যাবেন না, মেহরবানি করে বসেন, আমি মেহমান মানুষ, বদদোয়া দিলে কিন্তু খবর আছে। বসেন। কি নাম? মিন্টু। কি দিয়েছে? 2 বস্তা সিমেন্ট। এরপরে আর কে আছে? মেহরবানি করে বলেন। আমার মায়েরা, মায়েরা কি আছে? যে ওয়াজ করেছি মনে মনে করবেন দোয়া করে দিছে আল্লাহ হুজুরের মরণ দাও, না মায়েরা আছে? আমার মায়েরা মন খারাপ করবেন না, একটু মেহরবানি করে আপনারাও শরীক হবেন এই মাদ্রাসাটার পক্ষে। আল্লাহ আমার মা বোনগুলোর মন তুমি নরম করে দাও, খাদিজাতুল কুবরার মতো কবুল করে নাও। জোরে বলুন আমিন, আরো জোরে বলেন আমিন। এই চলে যাবেন না, মেহরবানি করে বসেন। আপনি দেবেন দেবেন, না দেবেন নাই, বসেন। লিল্লাহে তাকবীর। আরেকজন 500 টাকা দিয়েছে। এখানে যারা শুধু যুবক আছে আমার মতো যুবক কারা আছে হাত তোলো তো দেখছি। হাতটাও শুধু যুবকেরা, যুবক ভাইরা যারা আছো হাতটাও, অনেকগুলো যুবক ভাই। আমি এই যে যতগুলো যুবক এই জায়গায় আছে, হাত নামাচ্ছে কেন? হাতটান। টাকা নেই কার পকেটে, ওরা হাত নামান। সত্যি, মিথ্যা বললে কিন্তু আল্লাহ জিভ কেটে দেবে। এই যে এদের পকেটে টাকা আছে, আমি আপনাদের কাছে দাবি করছি 30টা যুবক 100 করে টাকা আমার সামনে দিয়ে যাবেন। পারবেন না? পারবেন না? 30টা যুবক, আমি তোমাদের মতো যুবক, আমিও শরীক হব ইনশাল্লাহ।